সৈয়দ লিয়াকত হাসান বাংলাদেশের রাজনীতিবিদ এবং সামাজিক কর্মকর্তা। তিনি অনেক সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নিজেকে প্রমাণিত করেছেন। তার সত্তা, প্রতিষ্ঠান ও সমাজের উন্নতির প্রতি অবদান উল্লেখযোগ্য। তিনি সমাজের জন্য একটি সাথে থাকা এবং তাদের সমস্যার সমাধানে অবদান রাখার প্রতিশ্রুতি করেছেন। একজন জনপ্রতিনিধির দারিদ্র্যের গল্প। এই জনপদে একবার কেউ জনপ্রতিনিধি হতে পারলে কিংবা নষ্ট রাজনীতি সোনার কাঠি, রূপার কাঠির ছোঁয়ায় 5 বছরেই যেখানে ফুটপাত থেকে উঠে আসা মানুষও শত কোটি টাকার মালিক বনে যায়। স্ত্রী সন্তানদের সম্পদ বাড়ে বহুগুণ। যাদের নুন আনতে পান্তা ফুরাতো, যাদের বৈধ কোনো আয়ের উৎস নেই, তারাও এখন তথাকথিত দানবীর, শিক্ষানুরাগী এবং স্কুল কলেজের প্রতিষ্ঠাতা। এই বঙ্গে এমন ভণ্ড সাধুর সংখ্যা অগণিত। এই জনপদে সততা এবং সৎ মানুষ প্রায় বিলুপ্ত। এখানে ব্যতিক্রম একজনই। আসন্ন চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ লিয়াকত হাসান। 80 দশকের মাঝামাঝি রাজধানী ঢাকা থেকে লাল টয়োটা গাড়ি চড়ে মফস্বল শহর চুনারুঘাটে এসেছিলেন কোটিপতি ব্যবসায়ী টবগে যুবক সৈয়দ লিয়াকত হাসান। অল্প সময়েই চুনারুঘাট উপজেলায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন সৈয়দ লিয়াকত হাসান। তারপর জনসেবার ব্রত নিয়ে নেমে পড়েন রাজনীতিতে। ধীরে ধীরে একটি বড় রাজনৈতিক দলের কর্মী থেকে সর্বোচ্চ পদে দায়িত্ব আরোহণ করেন। জনপ্রতিনিধি হিসেবে 6 নং চুনারুঘাট সদর ইউপিতে বিপুল ভোটের ব্যবধানে 3বার চেয়ারম্যান নির্বাচিত হন। এই দীর্ঘ পথ পরিক্রমায় যেখানে চুনারুঘাট উপজেলার অন্যান্য জনপ্রতিনিধিগণ সম্পদের পাহাড় করেছেন, সেখানে সৈয়দ লিয়াকত হাসান কোটিপতি ব্যবসায়ী থেকে বর্তমানে একজন সাধারণ আয়ের মানুষ। রাজনীতি এবং গণমানুষের পাশে থাকতে গিয়ে তিনি এখন একজন বিত্তহীন মানুষ। পৈতৃক সম্পত্তি বিক্রি করেও জনগণের তোরে ব্যয় করেন এমন জনদর্দি সারা বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে বিরল। তিনি সততার বাতিঘর। তিনি মানুষ, তাই ভুল ত্রুটির ঊর্ধ্বে নন, কিন্তু তাহার কট্টর সমালোচকরাও আজ পর্যন্ত তাহার সততার ব্যাপারে প্রশ্ন তুলেনি। তিনি একজন সৎ মানুষ, ন্যায় বিচারক, নিরাপদ মানুষ। আসন্ন চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে এমন প্রার্থীকে ভোট দিন যার হাতে গাছ নিরাপদ, মাছ নিরাপদ, বালু নিরাপদ, মাটি নিরাপদ, প্রাকৃতিক সম্পদ নিরাপদ, যুবসমাজ নিরাপদ, সর্বোপরি মানুষ নিরাপদ। সৈয়দ লিয়াকত হাসান একজন সৎ মানুষ, ভালো মানুষ, নিরাপদ মানুষ। তিনি কোনো মানুষকে আঘাত করেননি। তার হাতে রক্তের দাগ নেই। তিনি হামলা, মামলা দিয়ে হয়রানি করেননি। তিনি অবৈধ সম্পদ অর্জন করেননি। তাই নিজের বিবেককে জাগ্রত করুন এবং নিরাপদ চুনারুঘাট করতে সৈয়দ লিয়াকত হাসানকে সেবা করতে গিয়ে যিনি কোটিপতি থেকে দারিদ্র্যের কাছাকাছি, তার হাতেই চুনারুঘাট উপজেলার প্রাকৃতিক সম্পদ নিরাপদ এবং মানুষ নিরাপদ। সৈয়দ লিয়াকত হাসান একজন সৎ মানুষ, যার স্বভাবে সত্যপ্রিয়তা, নৈতিকতা এবং শুদ্ধচিত্ত অবলম্বন করা হয়ে থাকে। তিনি তার প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত জীবনে সত্যপ্রিয় ও সামর্থ্যশালী প্রতিবাদ প্রদর্শন করেন। তার কর্মক্ষেত্রে সত্যের প্রতি অক্ষমতা ও আদর্শগত আচরণ বেশি করেন এবং সমাজের উন্নতির জন্য তিনি নিজেকে সবসময় প্রতিবদ্ধ করেন। এমনকি তার ব্যক্তিগত জীবনেও তিনি নিজেকে ধর্মপ্রাণ এবং নৈতিক মূল্যবান মানুষ হিসেবে প্রমাণিত করেন। তিনি সমাজের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে সাহায্য করার চেষ্টা করেন এবং নিজেকে একজন সহানুভূতিশীল ও দারিদ্র্যজনিত মানুষ হিসেবে পরিচিত করেন। সৈয়দ লিয়াকত হাসানের সত্যের প্রতি অনুরাগ এবং নিজের সত্তামূলক জীবনযাপনের মাধ্যমে তিনি সমাজের জন্য একটি আদর্শ উদাহরণ স্থাপন করেন। সৈয়দ লিয়াকত হাসানকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখা হলে সাম্প্রদায়িক এবং প্রগতিশীল উন্নতির দিকে অনেক মূল্যবান সাপেক্ষ দিন। তিনি একজন কর্মঠ, সত্যপ্রিয় এবং দারিদ্র্য ও উন্নতির দিকে সমর্থ নেতা। তার নেতৃত্বে উপজেলার প্রগতি এবং সামাজিক উন্নতির জন্য বিভিন্ন উন্নতির প্রকল্প উদ্ভাবন করা হয়েছে। তিনি প্রশাসনিক সুশাসনে দক্ষ এবং দারিদ্র্য ও শিক্ষার প্রশিক্ষণে গভীর আগ্রহ প্রদর্শন করেন। তার উদ্যোগে উপজেলার অবস্থা এবং সুযোগ ও সুবিধা সুধারের মূল মূল্য হিসেবে প্রস্তাবিত হয়েছে। তার নেতৃত্বে সামাজিক ও প্রশাসনিক সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, যা স্থানীয় সমাজের সাথে নিজেকে পরিচয় করার এবং তাদের উন্নতির পথের সাথী হিসাবে তার মানসিকতা প্রমাণ করে। তাই সৈয়দ লিয়াকত হাসানকে আপনার মূল্যবান ভোট দেওয়ার মাধ্যমে উপজেলার উন্নতি ও সমৃদ্ধির মতো সকলের উন্নতির পথে সাথী হিসাবে যোগ দিন।